শাহাদাতের পানি পান করেছি বিবিরে। আমার মন বলে এত সময় আমার নানা আমার আলী আসগরকে জান্নাতের ভিতরে হাউজে কাউসারের পানি পান করে তার কলিজা ঠান্ডা বানাইছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় উপস্থিত। আর সেই 10ই মুহররম ভয়াল, যে সময় আপনারা এখন বসে আছেন, এই সময়টা আহলে বাইতে রাসূলদের জন্য বরং পরম কষ্টের সময় ছিল। সমগ্র শহীদরা কবরস্থ হয়ে গেল। আহা, এই সেই 10ই মুহররম দিন যায় রাত হযরত ইমাম জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু আনহুর কি হালত হয়েছিল যদি আপনি একটু একা একা নিরিবিলি চিন্তা করেন। এই রাত্রিবেলায় ইমাম হযরত জয়নুল আবিদিনের হালত কেমন ছিল। বাবা নাই, ভাইরা শহীদ হয়ে গেছে, ছোট্ট ভাইটা শহীদ হয়ে গেছে। হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা হালত কত কঠিন এই সময়টা ছিল। কলিজার টুকরা ভাই শহীদ হয়ে গেছে, নিজের সন্তানরা শহীদ হয়েছে, আত্মীয় স্বজনরা শহীদ হয়ে গেছে, সবাই শাহাদাতদের কাতারে শুয়ে আছে। আহা, হযরত সাকিনা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা, তিনাদের হালত কত কঠিন ছিল। নবী পরিবারের সদস্যদের কত কঠিন যন্ত্রণা সে সময়টা রজনী ছিল। আজ আপনি যদি 1400 বছর আগে কারবালায় ফিরে চলে যান, আজকের রাতের হিসাব যদি আপনি কষেন, আজকের সেই দৃশ্যটা যদি মানুষ মনে ভাষায় ওঠান, আপনি বুঝতে পারবেন সেই জীবনটা কত কঠিন ছিল। এখানে যদি কারো বাবা মারা যায়, কারো মা মারা যায়, কারো প্রিয়জন যদি মারা যায়, প্রিয়জনদেরকে সবাই তো কবর দেওয়া হয় সন্ধ্যার আগে অথবা এশার নামাজের আগে অথবা রাত 12টার আগে সবাইকে দাফন করা হয়। এখন রাত 12টা প্রায় বেজে যাচ্ছে। আপনি ওই স্থানে একটু দাঁড়ান, কারবালার ময়দানে একটু দাঁড়ান, 1400 বছর আগে আপনি একটু ফিরে যান, তাহলে বুঝবেন আহলে বাইতে রাসূলদের জন্য এই রাতটা কত কঠিন ছিল। চট্টগ্রামবাসী মনোযোগের সাথে শুনে যান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাবেন। হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র বেঁচে আছেন। প্রিয় সন্তানটাকে কোলে করে স্ত্রী শাহর বানু, যিনি পারস্য সাম্রাজ্যের নাতি ছিলেন, বর্তমান ইরান, এই ইরানকে একটা সাম্রাজ্য ছিল, ইরানকে কেন্দ্র করে পার্সিয়ান সাম্রাজ্য, পৃথিবীর এক শক্তিশালী সাম্রাজ্য ছিল পার্সিয়ান। এই সাম্রাজ্য মুসলমানদের করতলগত হলো। পার্সিয়ান সাম্রাজ্যের রাজা এবং সন্তান স্ত্রী কন্যাদেরকে ধরে নিয়ে আসা হলো। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বললেন, পার্সিয়ান সাম্রাজ্যের নাতি আছে শাহর বানু, তিনি এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান, আমি চাই তার সম্মান যাতে খাটো না হোক, আমার হুসাইনের সঙ্গে আমি তার বিবাহ দিতে চাই। হযরত ইমাম হুসেন রাজি হয়ে গেলেন। শাহর বানু কৃতজ্ঞ হলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে। তিনি সারা জীবন কৃতজ্ঞতা প্রকাশ করে বলতেন, তিনি আমাকে সম্মান দিয়েছিলেন, তার সুযোগ্য সন্তানের সাথে তিনি আমার বিবাহ দিয়েছিলেন। এই জন্য পার্সিয়ানরা রসুল পরিবারের, নবী পরিবারের আত্মীয়, তারা খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। হযরতে শাহর বানুর একটা সন্তান জন্ম নিয়েছিল, 6 মাসের ছোট্ট বাচ্চা আলী আসগরকে কোলে করে হযরতে শাহর বানু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন। স্বামীরে, তোমার স্বামীরে, ইয়াজিদের সৈন্যদের দৃষ্টিতে আপনি অপরাধী হতে পারেন, কিন্তু আমার মন বলে আমার সন্তানটাকে দেখলে তাদের মায়া লাগবে। আমার এই ছোট্ট ছেলেটি কোনো অপরাধ করে নাই, স্বামী আপনি যদি তাকে কোলে করে নিয়ে যান, কারবালার ময়দানে নিয়ে যান, আপনি তাদের কাছ থেকে আমার বাচ্চাটাকে দেখায় পানির আর্তনাদ করেন, পানির আবদার করেন, আমার মন বলে আমার বাচ্চার দিকে দেখলে তাদের মায়া লাগবে। স্বামী রে, আমি মা হয়ে আজকে 3 দিন তারে পানি পান করাইতে পারতেছি না, আমি মার কলিজা পর্যন্ত শুকাইছে, আমার জিহ্বা পর্যন্ত শুকায় গেছে। স্বামী রে, আমি একটা মা, আমার বাচ্চাটাকে আমি পানি পান করাইতে পারতেছি না।
ইমাম হুসাইন আশানিক সন্তানটাকে কোলে করে নিয়ে 22,000 ইয়াজিদি সৈন্যের সামনে দাঁড়ায় গেলেন। শুনছো ইয়াজিদের সৈন্যরা, তোমাদের দৃষ্টিতে আমি অপরাধী হতে পারি, তোমাদের শত্রু হতে পারি, কিন্তু শোনো গো, আমার ছোট্ট কলিজার টুকরা বাচ্চাটা তো অপরাধ করে নাই, ও তো কারো বিরুদ্ধে অস্ত্র ধরে নাই, অন্যায়ভাবে কাউকে থাপুরো মারে নাই, কাউকে কোনোদিন গালিও দেয় নাই। আমার ছোট্ট বাচ্চাটা আজকে 3 দিন তৃষ্ণার্ত, পানির অভাবে কলিজা পর্যন্ত শুকাইছে। ইয়াজিদিরা, তোমরা আমার সন্তানটাকে একটু পানি পান করাও, আমার সন্তানটার জন্য পানি পাঠাও। যদি মনে করো তোমাদের পানিগুলি নিয়ে আমি নিজে পান করব, ও ইয়াজিদের সৈন্যরা, আমি আমার বাচ্চাটাকে তুলে ধরলাম, তোমরা কেউ এসে আমার বাচ্চাটাকে নিয়ে একটু পানি পান করায় দাও, কলিজা ঠান্ডা করায় দাও। বেঈমানের দলেরা মনে মায়া লাগে নাই। সেই দিন আহলে বাইতে রাসূলের জন্য তাদের মায়া লাগে নাই, মায়া মায়া মায়া। আল্লাহর নবী বলে, লা ইউমিন, ঈমানদার হবে না, ঈমানের স্বাদ তুমি পাবা না। লা ইউমিন, ঈমানের লজ্জত তোমার কলিজায় আসবে না। লা ইউমিন, লা ইউমিন, ঈমানের স্বাদ, ঈমানের লজ্জত, ঈমানের লজ্জত, ঈমানের স্বাদ তোমার অন্তরে আসবে না। হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, যত সময় পর্যন্ত তোমরা আমাকে ভালো না বাসবা, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমার সন্তানের চাইতে, তোমার পিতামাতার চাইতে, পৃথিবীর সব ব্যক্তিদের চাইতে আমাকে যত সময় ভালো না বাসবে, তোমার কলিজার মধ্যে ঈমানের লজ্জত আসবে না, ঈমান তুমি পাবে না, ঈমান তুমি পাবে না। এর অর্থ কি? সেই দিন ইয়াজিদের হাজার হাজার সৈন্য দাঁড়ানো, সবাই কালমা পড়নেওয়ালা ছিল, ফজরের নামাজের সময় সবাই নামাজ পড়েছিল, সবার অন্তরে কোরআন ছিল, মুখে কালিমার বলি ছিল, মাথার মধ্যে পাগড়ি বাঁধা ছিল, মুখের মধ্যে দাড়ি ছিল। সিজদার চিহ্ন থাকলেও হবে কি, কলিজার ভিতরে ইশকে রাসূল সেই দিন তাদের মধ্যে ছিল না। কেউ যদি রাসূলকে ভালোবাসে, সে আহলে বাইতকে ভালোবাসবে। কথা বলেন ঠিক না বেঠে? সেই দিন তাদের অন্তরে মায়া লাগে নাই। মায়া না লাগার কারণে দূর থেকে বেঈমান ডাক দে বলল, হুসাইন অপেক্ষা করো, জনমের পানি পান করাবো তোমাকে। দূর থেকে তীর ছুঁড়ে মেরে বাবার কোলের মধ্যে ধরে রাখা ছোট্ট শিশু আলী আসগর রাদিয়াল্লাহু আনহুর কলিজা ভেদ হয়ে বাবার কোলের মধ্যে শহীদ হয়ে গেল। শহীদ হয়ে যাবার পরে ইমাম হুসাইন আকাশের দিকে তাকায় কাঁদার বলে, আল্লাহ তুমি দেখছো আমার আলী আসগরের সাথে ওরা কেমন ব্যবহার করছে, আল্লাহ তুমি সাক্ষী থাকো, ইয়া রাব্বি তুমি সাক্ষী থাকো আজকের এই দৃশ্যটার জন্য। আল্লাহ সন্তানটাকে কোলে করে, রক্ত মাখা সন্তান বুকে করে নিয়ে যাচ্ছে। আপনি বুঝতে পারতেছেন এই সময় কারবালায় যদি আপনি থাকতেন, জানি না পাথর দিল পাথর হয়ে গেছে এমনও কেউ যদি থাকতো, সেই কঠিন সময়ে আহলে বাইতে রাসূলের কেমন হয়েছিল। নবীর পরিবারের কষ্টের কথা মনে করলে কোনো আশিক এই সময় নিজেকে স্থির রাখতে পারে না। সন্তানটাকে কোলে নিয়ে ইমাম হুসাইন তাঁবুর সামনে দাঁড়ায় ডাক দিছে, বিবি, বিবি রে, তাঁবু থেকে বের হয়ে আসো, আমি আমার আলী আসগরকে পানি পান করায় নিয়ে আসছি। বিবি দৌড়ায় এসে দেখতেছে বাবার কোলের মধ্যে ধরে রাখা ছোট্ট শিশু, রক্তগুলি গনায়া গনায়া বাবার কোলগুলি ভিজে যাচ্ছে। ইমাম হুসাইন ডাক দিছে, বিবি কোনদিন আর তোমাকে পানির জন্য বিরক্ত করবে না আমার আসগর, পানির জন্য আর কখনো কান্না করবে না। দেখো
আমি তাকে এমন পানি পান করায় নিয়ে আসছি, শাহাদাতের পানি পান করেছি। বিবি রে, আমার মন বলে এত সময় আমার নানা আমার আলী আসগরকে জান্নাতের ভিতরে হাউজে কাউসারের পানি পান করে তার কলিজা ঠান্ডা বানাইছে। বিবি রে, আমি আলী আসগরকে পানি পান করায় নিয়ে আসছি, দেখো। আর ওই বুঝি রে যাই রে সোনা, কারবালার মাতম জারি, কান্দে ইমাম হুসাইন বিনয় করি, আলী আসগরের লাশ বুকে ধরি, কান্দে ইমাম হুসাইন বিনয় করি, আলী আসগরের লাশ বুকে ধরি, এক ফোঁটা পানি দিল না ওরা, বুকেতে তীর দিল মারি। আর ওই বুঝি রে যাই রে সোনা, কারবালার মাতম জারি। হযরত আলী আকবর শহীদ, ইমাম কাসিম শহীদ, আব্বাস আলামদার শহীদ, সবাই যখন শহীদ হয়ে গেছে, শহীদানদের কাতারে হযরত ইমাম আলী আসগরকে শুয়ে রাখা হলো। ইমাম জয়নুল আবিদিন বললেন, দুনিয়ার মানুষে নবী পরিবারে একমাত্র বেঁচে যাওয়া সন্তান আমি ছিলাম, আমি ছাড়া আর রসুল পরিবারে কেউ বেঁচে ছিল না। আমার আব্বা জান আমাদের কাছে আসলেন, আমি অসুস্থ, বিছানা থেকে উঠতে পারতেছিলাম না, শুয়ে আছি। আব্বা জান আমার কাছে আসলেন, আমাকে আদর করলেন, চুমা খাইলেন। আমি উঠে বললাম, আব্বা জান গো, আমার চোখের সামনে আমার বড় ভাই আলী আকবর শহীদ হয়ে আছে, আমার বড় ভাই ইমাম কাসেম শহীদ, আমার ভাই আমার চাচা আব্বাস আলামদার শহীদ, আমার ফুফুতো ভাইরা শহীদ, আমার আত্মীয় স্বজনরা শহীদ হয়ে আছে। পানি বিহনে আমার কলিজার টুকরা ছোট্ট ভাই আলী আসগরকেও তারা শহীদ করে দিয়েছে। আমাকে একটু অনুমতি দেন, আমি অসুস্থ শরীর নিয়ে কারবালার ময়দানে আপনার জন্য জীবন কুরবানি করে দিয়ে আসি। আমিও চাই আমি যেন শহীদানদের কাতারের মধ্যে ঘুমায়ে পড়ি। হযরত ইমাম হুসাইন বুকের মধ্যে জড়িয়ে ধরে সন্তানকে আদর করলেন, চুমা লাগাইলেন, ডাক দিয়ে বললেন, না জয়নুল আবিদিন, নানার উম্মতের জন্য তোমাকে রেখে যাচ্ছি। জয়নুল আবিদিন, মার খেদমত করো, পরিবারের দেখাশোনা করো। ইমাম হুসাইন সবুজ পাগড়ি মাথায় বাঁধলেন, জুলফিকার তলোয়ার খানা হাতে নিলেন। সৈয়দুস সোহাদা আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর পবিত্র সেই বর্মখানা লোহার পোশাক গায়ে লাগাইলেন। ছোট্ট বোন জয়নব রাদিয়াল্লাহু আনহাকে কাছে ডেকে বলেন, বোন আমার পরেই তো তুমি এই ফ্যামিলির মধ্যে সবার বড়। আমি জানি আমি শহীদ হয়ে যাব কিছু সময় পরে, বোন আমার, আমি কয়েকটা ওসিয়ত তোমাকে করে যাব, মেনে চলবে বোন। এক নাম্বার ওসিয়ত, কলিজার টুকরো আমার সন্তান জয়নুল আবিদিনকে রেখে গেলাম নানার উম্মতের জন্য। জয়নব রে, সন্তানের মতো ওর আদর করবি, কখনো যেন আমার জয়নুলের দুঃখ না লাগে। জয়নব আমার, 2 নম্বর ওসিয়ত তোমাকে করতেছি, আমি শহীদ হয়ে যাওয়ার পরে আমার যে সেমের উপর ওরা অত্যাচার করবে, খণ্ড বিখণ্ড করবে, আমাকে আমার উপরে জুলুম করবে ওরা, আমার সাকিনারে আমি বড় ভালোবাসি, আমার কলিজার টুকরা মেয়েটা আমাকে বড় ভালোবাসে।
জয়নব রে, আমার এই দৃশ্যখানা দেখে আমি জানি আমার সাকিনা ধৈর্য হারা হয়ে যাবে। আমার সাকিনা রে, আমার লাশের পাশে জেসেমের কাছে যাইতে দিবি না। আর একটা ওসিয়ত করতেছি, শরীর চাপড়াবে না, চুল ছিঁড়বে না, কাপড় ছিঁড়বে না, মাতম করবে না, আমার নানা নিষেধ করে দিয়ে গেছে। আর একটা জীবনের শেষ ওসিয়ত করতেছি, জয়নব যদি কোনোদিন মদিনায় ফিরে যেতে পারো, দুনিয়ার কোনো রাজা বাচ্চার কাছে আমাদের হত্যার ফয়সালা টানতে যাবা না। পৃথিবীর কোনো রাজদরবারে যে কোনো রাজার কাছে আমাদের হত্যার বদলা চাবা না। কারণ আমি আমার এই প্রতিশোধ, এই বিচার আমি হাসরের ময়দানে আল্লাহর আদালত থেকে নেব। জয়নব রে, পৃথিবীর কোন রাজা বাচ্চার কাছে ফয়সালা টানবি না, দুনিয়ার কোন মানুষের কাছে আমাদের এই কষ্টের কথাগুলি বলবি না। যদি কোনোদিন মদিনায় ফিরে যেতে পারো, আমি জানি তোমাদেরকে বন্দি করে তোমাদেরকে কয়েদি বানানো হবে। বোন আমার, যুদ্ধবন্দি করা হবে আমি জানি, তবে আমি জানি না কোনোদিন তোমরা মদিনায় যেতে পারবে কিনা রে বোন আমার। যদি মদিনায় তোমরা যেতে পারো, শোনো রে জয়নব, মদিনায় কারো বাড়ি ঘরে যাবা না, আমার নানাজির রওজার পাশে দাঁড়াইবি। আমার জয়নুলকে নানার রওজার পাশে দাঁড়া করাই দিবি। আমাদের 3 দিনের কষ্টগুলি রহমতের নবী নানার রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় বলতে বলবি। ঠিকই তাই হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনাদেরকে ধরে নিয়ে যাওয়া হলো সিরিয়ার। সিরিয়ার থেকে তাদেরকে পাঠানো হলো মদিনা মুনাওয়ারার দিকে। মদিনাতে নবী পরিবার যখন প্রবেশ করলো, সারা মদিনায় জানাজানি হয়েছে হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা ফিরে আসছেন। আহা, মদিনার ঘর থেকে বাড়ি থেকে সব দৌড়ায় দৌড়ায় আসতে লাগলো, সবাই কান্না করতে লাগলো। সাইয়েদুনা উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা, উম্মাহাতুল মুমিনিন, রাসূল কারীমের বিবি, আমাদের মা, তিনি কান্না করতে করতে হযরত জয়নবের কাছে আসলেন। মদিনার সব ঘর থেকে কান্নার আওয়াজ আসতে লাগলো। হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা ইমাম জয়নুল আবিদিনকে সাথে নিয়ে তিনারা অদূরে রওজার দূরে দাঁড়িয়ে আছেন, বসে আছেন। হযরত ইমাম জয়নুল আবিদিন মসজিদে নববীর পাশে, প্রিয় নবীজির হুজরা মোবারক রওজা শরীফের পাশে দাঁড়াইলেন, কদমের দিকে দাঁড়ায় সালাম দিলেন। সালাম দেওয়ার পরে হযরত জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু আনহু তিনি যখন কারবালার ঘটনাগুলি বর্ণনা করতেছিলেন, মদিনার মানুষ চিৎকার মেরে কাঁদতেছিল। মদিনার মানুষের মধ্যে কিয়ামতের মতো হয়ে গেল, মদিনার মানুষ পাগলপানা হয়ে গেল। হযরত ইমাম জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতরা আমাদেরকে খাবার দেয় নাই, আপনার উম্মতরা আপনারে পানি দেয় নাই, আপনার উম্মতরা আমাদেরকে নিরাপত্তা দেয় নাই। ঘোড়ার পিঠে চড়াইয়া চড়াইয়া বাজারের অলি গলি দিয়ে আমাদেরকে বন্দি দশা বানায় ঘুরাইছে। বাজারে বাজারে শহরে শহরে আমরারে ঘুরাইছে, আমরারে ক্ষুধার্ত রাখছে, তৃষ্ণার্ত করে রাখছে, জেলখানার মধ্য দিয়ে রাখছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার পরিবারকে তারা অসম্মান করেছে, মর্যাদাহীন করেছে। এইভাবে কারবালার ঘটনাগুলি যখন তিনি বলতেছিলেন, সারা মদিনার মানুষগুলি রওজা শরীফের পাশে মসজিদে নববীর মধ্যে দাঁড়ায় দাঁড়ায় তারা কান্না করতেছিল। আহা, সেই দিনের কান্নার আওয়াজ মদিনার আকাশ বাতাসগুলো ভারী হয়ে গেল। চট্টগ্রামবাসী
কর্ণফুলীবাসী খুব মনোযোগের সাথে শুনবেন। আমি আগেই বলছি 10ই মুহররমের এই রাতটাকে যদি আপনি হৃদয়ের ভিতরে গেঁথে নিয়ে একটু চিন্তার মধ্যে বসে যান তো বুঝতে পারবেন এই রজনী আহলে বায়তের জন্য কত কঠিন ছিল। হযরত ইমাম হুসাইন জুলফিকার তলোয়ার হাতে নিয়ে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পরে কারবালার ময়দানে চলে গেলেন। প্রচণ্ড যুদ্ধ হয়। প্রচণ্ড যুদ্ধ হওয়ার এক পর্যায়ে 179টি তীর ওনার পোনার জেসেম মুবারককে ধাজরা করে ফেলল। 179টি তীর ওনার শরীরকে ঝাঁঝরা করলো। 33টা তীর বর্ষার আঘাত, তলোয়ার আঘাত ওনার শরীরটাকে ঝাঁঝরা করে ফেললো। আহা, উনি জমিনের মধ্যে পড়ে গেলেন। সীমার গলার মধ্যে চেপে ধরছে তলোয়ার। আওলাদে রাসূল বললেন, সীমা, আমি জানি তুমি সেই জাহান্নামের কুকুর, কালো ডোরা কাটা কুকুর। আমি জানি সীমার রে, আমি জানি আমার নানা 50 বছর আগে আমাকে বলেছিলেন, হুসাইন, আমি স্বপ্ন দেখছি তোমার রক্তের মধ্যে কালো ডোরা কাটা কুকুর মুখ লাগাইছে। হুসাইন রে, আমি স্বপ্ন দেখছি। নবীদের স্বপ্ন ওহী, নবীদের স্বপ্ন ওহী। নবীরা স্বপ্ন দেখলে সেটা আল্লাহর পক্ষ থেকে ওহী হয়। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ডাক দিলেন, সীমান, 2 রাকাত নামাজ পড়ব, আমাকে একটু সময় দিবি, 2 রাকাত নামাজ আমি আদায় করতে চাই। আহা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজ পড়লেন। কর্ণফুলীবাসী, হযরত ইমাম হুসাইন শাহাদাতের সময় নামাজ ছাড়েন নাই। শরীর থেকে রক্ত ঝরতেছিল ক্ষত স্থান থেকে। তিনি আহত ছিলেন, দুর্বল ছিলেন। তখনও তিনি নামাজ ছাড়েন নাই, নামাজ ছেড়ে দেন নাই, নামাজ ছেড়ে দেন নাই। সালাত কায়েম করেছিলেন, তখনও তিনি সালাত নামাজ। আমরা এই মাহফিল থেকে ওয়াদা করে যাব, আমরা যদি ইমাম হুসাইনকে ভালোবাসি আমরা কখনো কোনোদিনও নামাজ ত্যাগ করব না। আল্লাহ কবুল করুন। জোরে আওয়াজ তুলে বলেন আমিন। জাগো সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান। ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে আসেনি ঈমান। সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান। আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। কথা ঠিক কিনা? ইতিহাসে লেখা আছে কারবালার প্রমাণ। সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান, সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান। ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে আসেনি ঈমান তোমার, আসেনি ঈমান। সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান। ইমাম জয়নুল আবেদিন রওজা শরীফের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লাগলেন, বর্ণনা করতে লাগলেন একের পর এক কারবালায় কি ঘটেছিল সেই দিন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দেহ মোবারক থেকে মাথা মোবারক আলাদা করা হলো। আপনি বুঝতে পারতেছেন কত বড় নির্মমতা। মাথা মোবারক খুলে বর্ষার আগে তারা ঝুলাইয়া সারা কারবালা ভরে আনন্দ মিছিল করতে লাগলো। আনন্দ চলল ইয়াজিদ শিবিরে। আহা, সেই কঠিন দিনে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বর্ম খুলে নিয়ে যাওয়া হলো। দেহ মোবারক থেকে জুব্বা মোবারক খুলে নিয়ে যাওয়া হলো। জুব্বাবিহীন ওনাকে মাটির মধ্যে ধুলার মধ্যে শুয়ে রাখা হলো। মস্তকবিহীন দেহ মোবারককে ধুলার মধ্যে শুয়াইয়া ইমাম ইবনু কাসির আল বেদায় ওয়ান নেহের মধ্যে লেখেন, একটা না দুইটা না 70টা ঘোড়া তারা সিরিয়াল করলো। ইমাম জয়নুল আবেদিন কাঁদে আর বলে, ও রহমতের নবীজি শোনেন, 70টা ঘোড়া তারা সিরিয়াল করে ঘোড়ার উপরে সোয়ারি চড়ে হযরত ইমাম হুসাইনের
দেহ মুবারকের উপরে ঘোড়া দাবড়াইতেছিল। ঘোড়ার পায়ের আঘাতে হযরত ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর দেহ মুবারক থেকে চামড়া গোশতগুলি ছিঁড়ে ছিঁড়ে দলিত মলিত হচ্ছিল। হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা সহ্য করতে পারেন নাই। ভাইয়ের এই করুণ দশা দেখে হযরত জয়নব দৌড়াইয়া ভাইয়ের জিসম মুবারকের পাশে দাঁড়াইয়া মদিনার দিকে তাকাইয়া জয়নব রাদিয়াল্লাহু আনহা কাঁদে আর বলে, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদা। নানাজানকে ডাকতেছিল, নানাজানকে ডাকতেছিল। হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহু আপন নানাকে ডাকতেছে মদিনার দিকে তাকিয়ে বলতেছিল, নানাজান, কারবালার পুবালি বাতাস আপনার হুসাইনের শরীরে ধুলাবালি ছড়ায়। যাদের গায়ে মাছি মশা বসতো না, যাদের গায়ে কান্না ক্ষুধা লাগলে রহমতের নবী সহ্য করতে পারতেন না, হযরতে জয়নব কাঁদতেছিলেন মদিনার দিকে তাকাইয়া। ইমাম ইবনে কাসির বলতেছে, ঠিক তখনই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা রাইসুল মুফাসসিরিন, আল্লাহর নবীজির আপন চাচাতো ভাই, আসরের নামাজ পড়ে কাবা শরীফের সাথে হেলান দিয়ে বসেছিলেন। হঠাৎ করে তিনার তন্দ্রা এসে গেল। হেরেমের সাথে তিনি হেলান দিয়ে ঘুমায়ে পড়লেন। স্বপ্নের মধ্যে তিনি দেখতেছেন আল্লাহর হাবিবের হাত মুবারকের মধ্যে রক্ত মুবারক দেখা যায়। প্রিয় নবীজির চুল দাড়ি মুবারক এলোমেলো। আল্লাহর হাবিবের জুব্বা মুবারকের মধ্যে ধুলাবালি লাগা। নবীজি দৌড়াচ্ছেন আর কাঁদতেছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস স্বপ্নে দেখে বললেন, ইয়া নবী আল্লাহি, কখনো তো আপনাকে এমন দেখি নাই, আপনি কাঁদেন কেন গো নবীজি? আপনার চুল দাড়ি মুবারক এলোমেলো গো কেন নবীজি? জুব্বা মুবারকে ধুলাবালি লাগা কেন নবী গো? জীবনে কখনো আপনার এমন দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জন্য কাঁদেন? আপনার হাতে রক্ত কেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, হে ইবনে আব্বাস, আমার আব্দুল্লাহ রে খবর দাও মক্কার কাছে, মক্কা নগরীতে খবর দাও আমার হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। আমি নবীজি নিজে, আমি রাসূল নিজে শাহাদাতের সময় আমি তার পাশে ছিলাম। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বলেন আমাদের নবী আছে না নাই? আছে না নাই? এই ঘটনার থেকে আমরা বুঝি রহমতের নবী আশিকের ইন্তেকালের সময়, আমার নবী আশিকের ইন্তেকালের সময়, শহীদের শাহাদাতের সময় আমার নবী রহমতের নবী এসে ওই আশিকের জিন্দেগিকে ধন্য বানায় দিয়ে যায়। এই কথা বলেন ঠিক না বেঠে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মৌত নিদান কালে থাকি নবীজি আমার শিয়রে, আমার মৌত নিদান কালে থাকি নবীজি আমার শিয়রে, করিব চুম্বন কদম ধরিয়া, করিব চুম্বন কদম ধরিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আহা সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। হযরত ইবনে আব্বাস ঘুম ভেঙে গেল তিনার। ঘুম থেকে উঠার পরে
পাগলের মতো দৌড়াইছেন মক্কার অলিগলি দিয়া। মক্কাবাসী শুনছো আমাদের হুসাইন আর দুনিয়াতে নাই। মক্কাবাসী বলল, ওহে মুফাসসির, রাসূলের বংশ, নবীজির ভাই, কি করে আপনি জানেন আপনার হুসাইন কারবালায় শহীদ? বলে আমি হেরেমে ঘুমিয়েছিলাম হেলান দিয়ে, কাবার সাথে হেলান দিয়ে ঘুমাইছিলাম। স্বপ্নে আল্লাহর নবীকে দেখলাম, রহমতের নবী, হাত মোবারকের মধ্যে রক্ত, আল্লাহর নবীর পবিত্র জুব্বা মোবারকে ধুলাবালি লাগানো, চুল দাড়ি মোবারক এলোমেলো। কেঁদে কেঁদে নবী দৌড়ায় আসতেছে। জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, হালো তেমন কেন? নবীজি শাহাদাতের কথা বললেন, কারবালায় হুসাইন শহীদ। আল্লাহর নবী শাহাদাতের সময় তার পাশে ছিলেন, তার রক্ত এবং সাথীদের রক্তগুলি নিয়ে রাহমাতুল লিল আলামিন আল্লাহর আদালতে যাইতেছে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল আসে না নাই? আরো জোরে বলেন আসে না নাই? স্বপ্নে আসে কি আসে না? দেখা দেয় কি দেয় না? মান রানি ফিল মানামি ফাকাদ রাআল হক, রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী বলেন, উম্মত, স্বপ্নে আমি তোমাদের সাথে দেখা করব। আসতে হলো কেন? জোরে বলেন। আপনি কি গ্যারান্টি দিতে পারবেন আপনি স্বপ্নে দেখা দিবেন? পারবেন কি? আমি কি গ্যারান্টি দিতে পারবো ভাইরা আপনি আমার ওয়াজ শুনেন আপনার সাথে স্বপ্নে দেখা দেবানি? আমি কি কখনো বলতে পারবো ভাই আমার মাহফিল নিতে আইছেন, আপনি মাহফিল আজকে নেওয়া লাগবে না, বাড়ি চলে যান, কালকে রাত্রে স্বপ্নে আপনার সাথে মাহফিলের বিষয় ডিল করব? আমার হবে না, আপনার হবে না। কিন্তু আল্লাহর নবী বললেন, উম্মত, কিয়ামত পর্যন্ত স্বপ্নে তোমাদের সাথে দেখা দেব। একসাথে বলবেন না আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। কিয়ামত পর্যন্ত নবীজি উম্মতের সামনে উম্মতের সাথে দেখা দেবে। আল্লাহর নবী বলেন, উম্মত আর শুনে যাও, স্বপ্নে যদি আসি তাহলে বুঝবো আমি নবী নিজে আসছি। স্বপ্নে যদি আসি তাহলে বুঝবো আমি নবী নিজে আসছি। আমি নবী নিজে আসি, স্বপ্নে আমি নবী আসি, ছবি আসি না। নবী নিজে আসে, ছবি আসে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বলেন স্বপ্নে নবী দেখার আশা আছে না নাই? না, হাত উঁচু করে বলেন আসে না নাই? তাহলে স্বপ্নে যদি নবী দেখতে চান, সুদ খাওয়া লাগবে, হারাম খাওয়া লাগবে, ঘুষ খাওয়া লাগবে, অন্যের জমি কারা লাগবে, টাকা মেরে দেওয়া লাগবে, অন্যের সম্পদ মারা লাগবে। স্বপ্নে যদি নবী দেখতে চান, 1 নম্বরে হালাল খাবার, 2 নম্বর বেশি বেশি দুরূদ শরীফ পড়ে রাত্রিবেলা যদি ঘুমান, মরণের আগে একদিন আল্লাহর নবীর সাথে আপনার জিয়ারত নসিব হয়ে যাবে। তাহলে নবী আসে না ছবি আসে? জোরে বলেন। যদি নবী এসেই থাকে তাহলে নবী আসে না নাই? আসতে হলো না, জোরে বলেন আসে না নাই? এখন যারা বলে নবী নাই ওর ঈমান নাই, কথা কন না কেন? যারা বলে নবী নাই ওর ঈমান নাই, এই জন্য ওরা ইয়াজিদি, আমরা হুসাইনি, কথা কন না কেন? ক্লিয়ার না ভেজাল আছে? পরিষ্কার পরিষ্কার না? আপনি মানলেও মানতে পারেন, না মানলেও মানতে পারেন। বলে হুজুর এইগুলি হলে হবে কি, না হলে হবে কি? তাহলে আপনি যদি বলেন বাপের বেটা যদি হয়ে থাকেন, তাহলে আপনি বলেন ইয়াজিদের সৈন্যদেরকে জান্নাত দিতে পারেন এমন সার্টিফিকেট দিয়ে যান। পৃথিবীর কোন আলেম, পৃথিবীর কোন আলেম কোন বাপের বেটা কি আছে কিয়ামত পর্যন্ত জন্ম হয়ে বলবে আমি ইয়াজিদের সৈন্যদেরকে জান্নাতের সার্টিফিকেট দিলাম? পারবে? একসাথে বলেন পারবে? হ্যাঁ, এটাই বুঝে যাবে। তো তারা তো নামাজ পড়লো, তারা নামাজ থেকে জান্নাতে নেয় নাই। তারা রোজা রাখলো, তার রোজা থেকে জান্নাতে নেয় নাই। আরো আশ্চর্য হয়ে শুনে যাবেন ভালো কথা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ হলেন, তাকে শহীদ করলেন আব্দুর রহমান মুলজিম খারিজি। তার মাথার মধ্যে ফরিদি সাহেবের মতো সুন্দর পাগড়ি বাঁধা থাকতো, তার কপালের মধ্যে সেজদার চিহ্ন ছিল, তার লম্বা লম্বা দাড়ি ছিল, সুন্দর জুব্বা এবং আল খেল্লা পরে থাকতো। ওই জুব্বা পাগড়ি পরিহিত অবস্থায়
হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ছুরিদাঘাত করলেন, শহীদ করে ফেললেন। সাহাবীরা তাকে ধরে নিয়ে গেলেন, তাকে হত্যা করা হবে। কতল বিল কতল, হত্যার বদলে হত্যা। আমাদের বাংলাদেশে ওই আসিয়াকে ধর্ষণ করে মেরে ফেলে দিল। আজও পর্যন্ত আসিয়ার বিচারের কোনো ফায়সালা আমরা শুনলাম না। আসিয়াকে যারা হত্যা করলো আজও পর্যন্ত আমরা তার ফাঁসি দেখি নাই। কথা কন না কেন? আসতে হয় কেন? জোরে বলেন। শুধু আসিয়া না, আসিয়ার মতো বাংলাদেশে হাজার হাজার আসিয়া দর্শিতার শিকার হয়ে আহা মারা গেল। কত মায়ের বুক খালি হলো, কত ভাইয়ের কলিজা সারা বন কলিজা সারা হয়ে গেল, কত স্বামী তার স্ত্রী হারাইল, কতজন আসিয়ার মতো কত মেয়ের জীবন চলে গেল ধর্ষণের শিকার হয়ে। আজকেও একটা ভিডিওর মধ্যে দেখলাম ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটা ছোট্ট বড় মেয়েটাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এইরকম হাজার হাজার কত আসিয়ার মতো আসিয়ার হত্যা হয়ে গেল, কিন্তু আজ পর্যন্ত আমরা দেখলাম না কাউকে ফাঁসি দেওয়া হয়। কিন্তু আল্লাহর আইন ছিল কতল বিল কতল, তুমি যদি হত্যা করো তোমাকে হত্যা করা হবে। আল্লাহর আইনে যদি কতল বিল কতল এই জমিনে চালু থাকতো, আল্লাহর কসম করে বলি এদেশে হত্যাযজ্ঞ বন্ধ হয়ে যাইতো। কথা কন না কেন? কিন্তু নাই 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 নাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে যিনি হত্যা করলেন, আব্দুর রহমান মুলজিম খারিজি, সাহাবীরা তাকে হত্যা করবে। কতল বিল কতল, হত্যার বদলতে হত্যা, ফাঁসি, হত্যার বদলতে হত্যা। এই আইন যদি চালু থাকতো বাংলাদেশে মার্ডার হইতো না, পুলিশে গুলি করতে পারতো না, পুলিশ সেনাবাহিনী গুলি করতে পারতো না, কেউ লাঠি সোটা নিয়ে আরেকজনকে হত্যা করতে পারতো না, নারী ধর্ষণ করে নারী হত্যা করতে পারতো না। কথা কন না কেন? বাঙালি তারের মতো সোজা হয়ে যাইতো, তারের মতো সোজা হয়ে যাইতো। বিচার কয়টা? আদালতের বারান্দাতে দৌড়াইতে দৌড়াইতে যান শেষ, উকিলের চেম্বারে চেম্বারে ঘুরতে ঘুরতে যান শেষ, ডেট পরিবর্তন হতে হতে জীবন শেষ। এদেশে যার টাকা আছে তার বিচার আছে, যার টাকা নাই তার কোনো ফয়সালা নাই। এই জালেমের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে শহীদ কারবালার ময়দানে জীবন দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, মনোযোগ দিয়ে কথা শুনবেন। যখন আব্দুর রহমান মুলজিম খারিজিকে সাহাবায়ে কেরাম হত্যা করবে, সর্বপ্রথম তার হাত কাটা হলো। যেহেতু একজন প্রতিষ্ঠিত খলিফাকে সে হত্যা করেছে, তাও কোন খলিফা? আল্লাহর নবী বলেছেন ফালাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নত মানবা, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহাদিন, আমার সুন্নত মানার পরে আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত মানবা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ আদর্শ মেনে চললাম। খুলাফায়ে রাশিদিনের তিন সাহাবী খলিফা, হযরত ওমর, হযরত আলী, হযরত উসমান রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এই তিন খলিফা তারাবির নামাজ চালু করেছিলেন 20 রাকাত, বেতরের নামাজ চালু করেছিলেন 3 রাকাত। আজকে যারা তারাবির নামাজ 8 রাকাত বানাইছে ওরাই হলো ইয়াজিদি। অনেকে চেহারা কালো হয়ে যাবে না, মন খারাপ হয়ে যাবে না, স্বাস্থ্য ভাই তো আত্মীয়তার সালা সম্বন্ধীর সম্পর্ক আছে। কি কথা কন না কেন? মন খারাপ করেন না, মন খারাপ করেন না। আপনি সারা পৃথিবী একদিকে, আল্লাহ রাসূল আর একদিকে। কথা কন না কেন? সৃষ্টি একদিকে, আল্লাহ রাসূলের জবান আর একদিকে। নবী আমাদেরকে রাশিদিন মেনে চলতে বলেছেন, আমরা চোখ বুজে খুলাফায়ে রাশিদিন মেনে চলবো। ঠিক কি না? ঠিক কি না? ঠিক কি না? প্রিয় উপস্থিতি, হাজিরিন, হাত কাটা হলো। তখন আব্দুর রহমান মুলজিম খারিজি জিকির করে আল্লাহ 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 আল্লাহ, বুঝছেন? তার পা কাটা হলো, তখনও জিকির করে আল্লাহ 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 আল্লাহ, বুঝছেন? যখন চোখ উঠানো হলো তখনও জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ। সাহাবায়ে কেরাম গলা চিপ দিয়ে ধরলেন, জিহ্বা বের হয়ে আসতেছে,
জিজ্ঞেস করলেন সাহাবীরা, আরে আমার হাত কেটেছ, মা কেটেছ, চোখ উঠিয়েছ, তারপরে তোমরা আমার জিহ্বা কেন বের করো? বলে তোর জিহ্বা কেটে ফেলবো। বলে কেন কাটবা? তোমরা কি দেখো না আমি আল্লাহ জিকির করি? কি ব্যাপার বুঝে যান। আব্দুর রহমান মুলজিম খারিজি জাহান্নামের কুকুর, জাহান্নামের, জোরে বলেন জাহান্নামের, আব্দুর রহমান মুলজিম খারিজি জাহান্নামের কুকুর, জাহান্নামের কুত্তা, জাহান্নামের কুকুর। এই জাহান্নামের কুকুরের জবানে খোদার জিকিরের আওয়াজ ছিল, কপালে সেজদার চিহ্ন ছিল, তাকে সেজদার চিহ্ন তাকে জান্নাত দেয় নাই, তার কালেমা থেকে জান্নাত দেয় নাই, তার নামাজ থেকে জান্নাত দেয় নাই, তার রোজা থেকে জান্নাত দেয় নাই, তার হজ থেকে জান্নাত দেয় নাই, তার যাকাত থেকে জান্নাত দেয় নাই, তার জিকির থেকে জান্নাত দেয় নাই, তার পাগড়ি থেকে জান্নাত দেয় নাই, তার জুব্বা থেকে জান্নাত দেয় নাই, তার কুরআন তেলাওয়াত থেকে জান্নাত দেয় নাই। কারণ সে হযরতে সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল। অতএব সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু আনহুর বেটা রাসূলের কলিজার টুকরা ইমাম হুসাইনকে যারা হত্যা করেছে ওদের নামাজ রোজা যাই থাকবে, জান্নাত মিলবে না। কথা বলেন ঠিক কিনা? কথা ক্লিয়ার না ভেজাল আছে? একবারে পরিষ্কার, একবারে পরিষ্কার। এই জন্য লা ইউমিন, লা ইউমিন, ঈমানের স্বাদ তোমাদের হবে না যদি আশকে রাসূল না থাকে। এজন্য আমরা সুন্নিরা নবী নবী করি, নবী নবী করি, মিলাদুন নবী পালন করি, সারা বছরে মিলাদের মাহফিল দিয়া, আশকে রাসূলের তাড়না দিয়া আমরা এই উম্মতের কলিজাকে উজাড় করার চেষ্টা করি। এই মিলাদুন নবী, এই মাহফিলগুলির বিরোধিতা করে বিদআতের ফতোয়া দিয়ে যারা বন্ধ করতে চায় তাদের সাথে আমাদের সারা জিন্দেগি যুদ্ধ চলবে। ঠিক করে কষ্ট হচ্ছে আপনাদের বুঝে যাওয়াটার জন্য। জিকির করতেছে আল্লাহ 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 আল্লাহ। সাহাবায়ে কেরাম গলা চিপ দিয়ে ধরে জিহ্বা বের করে নিয়ে আসলেন, জিহ্বা কেটে ফেললেন সাহাবায়ে কেরাম। আল্লাহু আকবার কর না, জোরে বলে। তার জিকির কি তাকে জান্নাতে নিছে? তার রোজা তাকে জান্নাতে নিছে? কারণ কি? যার কলিজায় ইশকে রাসূল আছে সে হযরত আলীকে হত্যা করতে পারে না, যার কলিজায় ইশকে রাসূল আছে সে হুসাইনকে হত্যা করতে পারে না, যার কলিজায় ইশকে রাসূল আছে সে ইয়াজিদের পক্ষ নিতে পারে না। কথা বলেন না কেন? প্রিয় উপস্থিতি, আল্লাহ আমাদেরকে সঠিক সমঝ দান করুন, সকলে বলে না আমিন। প্রিয় ভাই আমার, খুব মনোযোগ দিবেন। অনেক লম্বা ওয়াজ আমি সংক্ষিপ্ততার মধ্যে নিয়ে আসছি, যেহেতু আমাকে মূল সাবজেক্ট দিয়েছেন। প্রিয় বন্ধু, এই জন্য আল্লামা ডক্টর ইকবাল সমস্ত প্রশ্নের জবাব দুইটা শেরের মাধ্যমে, দুইটা লাইনের মাধ্যমে দিয়েছেন। মগজ করা রুহে ইমা জানে দিন, হাসতে হবে রহমাতুল লিল আলামিন, হাসতে হবে রহমাতুল লিল আলামিন। কাজী নজরুল, কাজী নজরুল বাংলা ভাষায় আল্লামা ডক্টর ইকবাল রহিমাহুল্লাহ সেই কথাগুলি বাংলা ভাষায় ছন্দের আকারে তিনি লিখে দিয়ে গেছেন। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেয়েছে সে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, আহা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। হ্যাঁ, মাইকের বরাবর বাইরে ও ডিস্টার্ব করতে। ও আচ্ছা, প্রিয় উপস্থিতি, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। প্রিয় ভাই আমার, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক নিয়ে যাওয়া হলো
উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে গভর্নর হাউস কুফাতে নিয়ে যাওয়ার পরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ পবিত্র মাথা মোবারক নিয়ে মসজিদের মধ্যে গেল। এই যে মসজিদ, আচ্ছা বলেন তো, এই মসজিদে যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র জুব্বা মোবারক আনা হয়, আপনারা কি ঘরে বসে থাকবেন? হ্যাঁ, আল্লাহু আকবার। চট্টগ্রামের সিলেটের মানুষ বসে থাকতেন এটা আমি জানি, বাদ বাকি অন্য কোন বিভাগের মানুষ শুয়ে থাকবে না বসে থাকবে এটার কোনো গ্যারান্টি নেই। কারণ এই বাংলাদেশে এখন বহু উত্তরে দক্ষিণে বহু অঞ্চলে বহু মসজিদে আজকের রাত্রে মসজিদ তালা মারা আছে। আশুরার 10 তারিখে মসজিদ যদি তালা মারা হয়, তাহলে আওলাদের রাসূলের জুব্বা আনার পরে তারা যে ঘর থেকে বের হয়ে আসবে তার গ্যারান্টি কি? কিসের গ্যারান্টি? কি কথা কর না কেন? না বুঝেন না? হ্যাঁ, বুঝে যাবে। আমার পীর মুর্শিদ একটা শের গাইতে, যার কারণে গত সৃজন রে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে। আমার হুজুর কেবলা মাঝে মধ্যে একটা শের আমাদেরকে শোনাইতেন, যার কারণে গত সৃজন রে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে। আসিয়া চলনিস চলে ধরা ধরে নবী পদবিনে ভাব সবই মিশে। যার কারণে পৃথিবী সৃজন হলো, যার কারণে সূর্য আলো পেল, যার কারণে চাঁদ আলো পেল, যার কারণে নক্ষত্র হলো, যার কারণে বৃষ্টি হলো, যার কারণে সাগর প্রবাহিত হলো, যার কারণে কর্ণফুলী নদী হলো, যার কারণে বঙ্গভূমি হলো, যার কারণে পৃথিবী হলো। আমার হুজুর বলতেছেন, দেখো আকাশে চন্দ্র সূর্য শূন্যে ঘুরে বেড়ায়। যেই নবীর কারণে আকাশের নক্ষত্রগুলি শূন্যে ঘুরে বেড়াচ্ছে, শুনে নাও, জেনে নাও, ওই নবীর কদম ছাড়া তোমার জিন্দিগির সব মিথ্যা হবে। ডক্টরের ডিগ্রি মিথ্যা হবে, এই প্রিন্সিপালগিরি মিথ্যা হবে, মুহাদ্দিসগিরি মিথ্যা হবে, তোমার মুফতিগিরি মিথ্যা হবে, বক্তাগিরি মিথ্যা হবে, সভাপতিগিরি মিথ্যা হবে, প্রধানমন্ত্রীর জীবন মিথ্যা হবে, রাষ্ট্রপতির জীবন মিথ্যা হবে, প্রধান সেনাপতির জীবন মিথ্যা হবে, পুলিশ প্রশাসন সেনাবাহিনী আর আপনি ব্যবসা বাণিজ্য যাই করেন, পৃথিবীর সমস্ত ধনরাজির মালিক যদি হন, আপনার জীবনে কোনো সার্থকতা নাই। জীবনের সার্থকতা একটাই, আল্লাহর নবীর কদম মোবারক, আমার নবীর গোলামির মধ্যে সব সার্থকতা। নবীর গোলামি নাই জীবনে কিছু নাই। শেষ এক কথা, প্রিয় নবীর গোলামি নাই জীবনে কিছুই নাই। নবীর গোলামি আছে জীবনে সব আছে। হাজিরিন শুনে যান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক মোবারক মসজিদে নিয়ে যাওয়া হলো। মিম্বরে বসে আছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, জিয়াদ ছিল যার সন্তান। জিয়াদের বাবার কোনো পরিচয় ছিল না, জিয়াদের বাবার কোনো পরিচয় ছিল না। যার সন্তানের বাচ্চা সন্তান ছিল উবাইদুল্লাহ, তার নাম ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। শুনে যান, এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মসজিদের মিম্বরে বসলো। ইমাম ইবনে কাসির আল বেদার মধ্যে লেখেন, মসজিদের মধ্যে বসার পরে মিম্বরে বসে আছে, আর আহলে বাইতে রাসূলের পবিত্র মাথা মোবারক মস্তক মোবারক তার মিম্বরের নিচের সিঁড়িতে পায়ের সামনে হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারক রেখে দিয়েছে। মসজিদের মধ্যে ভাষণ দিল, হ্যাঁ মুসলমানেরা, কুফাবাসী, তোমরা শুনে রাখো, আমিরুল মুমিনিন ইয়াজিদের বিজয় আল্লাহ দিয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক, লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত। ইয়াজিদ আল্লাহ বিজয় দিয়েছে, আর মিথ্যুকের বেটা হুসাইন মিথ্যাবাদীর পরাজয় আল্লাহ দিয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লানাতুল্লাহি আলাল কাযিবিন। আল্লাহ মিথ্যাবাদীদের উপর লানত বর্ষণ করুন। একবার জোরে আওয়াজ তুলে বলেন আমিন।
শুনে যান, মসজিদে মুসলমান কয়জন শুনে যান, মুসলমান কয়জন আছে শুনে যান। মুসলমান হাজারে হাজারে, মুসলমান কয়জন আছে আজকে দেখে যান, পরিসংখ্যান নিয়ে যান, বাড়ি পরিসংখ্যান নিয়ে যান, যে মুসলমান কয়জন আছে বাড়ি পরিসংখ্যান নিয়ে যান। মসজিদে মুসল্লি হাজার হাজার, মসজিদের ভিতরে একজন মুসলমানও মাথা উঁচু করে দাঁড়ায় প্রতিবাদ করে নাই। মসজিদের মধ্যে এক কোনায় একজন অন্ধ আশিক রাসূল বসা ছিল, অন্ধ। চোখ অন্ধ হলে কি হবে, দিল অন্ধ ছিল না। এই জন্য আমার রব চেহারা দেখে ফয়সালা করবে না, চক্ষুওয়ালা দেখে ফয়সালা করবে না, মেধা দেখে ফয়সালা করবে না, সরকারি চাকরিজীবী দেখে ফয়সালা করবে না, অর্থবিত্ত দেখে ফয়সালা করবে না, চেহারা দেখে ফয়সালা করবে না, সম্ভ্রান্ত দেখে ফয়সালা করবে না, বংশ দেখে ফয়সালা করবে না, দুনিয়াদারিত্ব কিছু দেখে ফয়সালা করবে না। আমার আল্লাহ এইগুলি দেখে ফয়সালা করবে না। আমার আল্লাহ ফয়সালা করবে কাল দেখে, ইশকে রাসূল দেখে, ঈমান দেখে, তাকওয়া দেখে, ঈমানদারিত্ব দেখে আমার আল্লাহ ফয়সালা করবে। মসজিদের ভিতরে হাজার হাজার মুসলমান বসা, একজনের জবানে কোনো প্রতিবাদ ছিল না। মসজিদের এক কোণায় একজন আশিক রাসূল আব্দুল্লাহ ইবনে আফিফ রাদিয়াল্লাহু আনহু বসেছিলেন। তিনি মসজিদের কোণাতে অন্ধ হলে কি হবে, দিল অন্ধ ছিল না। সে অন্ধ সেই দিন দাঁড়িয়ে যায় মসজিদের মধ্যে গর্জন ছেড়ে বলল, হে মারজানার ছেলে, হে মারজানার বেটা, তুই কাকে মিথ্যাবাদী বলতেছ? দুশমনকে তুমি আজকে আমিরুল মুমিনিন বানিয়েছ, ইয়াজিদ কাজকে আমিরুল মুমিনিন বলতেছ, আমার হুসাইন কাজকে মিথ্যাবাদী বলতেছ। আমি আব্দুল্লাহর চোখ যদি ভালো থাকতো, আল্লাহর কসম করে বলি, এই মসজিদের মধ্যে তোকে হত্যা করতাম, তোকে কতল করতাম, প্রতিশোধ নিতাম। কিন্তু আল্লাহ আমার চোখ দেয় নাই, আমি অন্ধ। আজকে তোর প্রতিশোধ নিতে পারলাম না, আমি আল্লাহ আমাকে অন্ধ করেছে। শুধু ইশকে রাসূলের কারণে আশিক রাসূল সেই দিন ইমাম হুসাইনের পক্ষ নেওয়ার কারণে মসজিদ থেকে বের করে এনে তাকে জবাই দেওয়া হয়েছিল। জীবন দিয়েছিলেন আফিফ, কিন্তু ঈমান বিক্রি করে নাই। ওই মসজিদের মধ্যে নামে মুসলমান হাজার হাজার, কিন্তু কামের মুসলমান ছিল একজন। কথা বলেন ঠিক না বেঠে? মুসলমান তো মসজিদে হাজার হাজার নামাজ আছে, লগে জুতা চোরও আছে, নামাজ চোরও আছে। বুঝে আপনাকে যেতে, যদি না বুঝেন, সূত্র যদি না বুঝেন, তো কিয়ামত পর্যন্ত খাতা কলম শেষ করবেন, জীবনের কালি শেষ হবে, খাতা শেষ হবে, জিন্দিগি শেষ হবে, তোমাদের অঙ্ক মিলত না। এই জন্য সূত্র আপনাকে বুঝে যেতে হবে। ইশকে রাসূল দিয়ে কলিজাকে উজালা বানান। আল্লাহর ওলিদের পথই হলো হকের পথ, আল্লাহর ওলিদের পথই হচ্ছে সত্যের পথ। হযরত আহলে বাইত রাসূলের মহব্বতের পথ হচ্ছে সত্যের পথ, আল্লাহ রাসূলের ইশকের পথই হচ্ছে সত্যের পথ। আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাতই হচ্ছে মুক্তির পথ। এছাড়া আর কোনো মুক্তির কোনো রাস্তা, জোরে বলেন, কোনো রাস্তা। আহলে সুন্নাত ওয়াল জামাত মুক্তির পথ, এছাড়া আর কোনো রাস্তা নাই। প্রিয় উপস্থিতি, দীর্ঘ আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করলাম। কারবালার একবারে মেইন পয়েন্ট আপনাদের সামনে উপস্থাপন করে নিয়ে আসছি। প্রিয় ভাই আমার, যদি এখান থেকে কিছু বুঝেন, কিছু আল্লাহ আমাদেরকে নিয়ে যাওয়ার তৌফিক দিক, বলে না আমিন। আমরা এক সময় ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে। গত বছর সভাপতি মহোদয়, এই মসজিদের সম্মানিত সভাপতি মহোদয় দুনিয়াতে ছিলেন। ডানে বামে ছিল, আমার খতিব সাহেব হুজুর বলে গেছেন, ডানে বামে বসা ছিলেন। আজকে তিনি নাই, তিনি কবরে চলে গেছেন। আমরা জানি না এই মজলিসের মধ্যে আগামী বছর কে এখান থেকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবে। আমরাও কখন চলে যাব কেউ জানি না, যাবার তো কোনো বয়স নাই। প্রিয় আমার, বহু মানুষকে মৃত দেখেছি, বহু মানুষের জানাজা করেছেন, কবরস্থ করেছেন। একদিন আমরা আল্লাহর কাছে চলে যাব। বাইরে বোন আমার পায়ে হাত দিয়ে বলে দিয়ে যাই, প্রিয় বোন আমার, প্রিয় ভাই আমার, পায়ে হাত দিয়ে বলে যাই, আপনার আখিরাতের মুক্তির কথাগুলি বলে দিয়ে যাচ্ছি। আমরা আল্লাহর কাছে চলে যাব, আল্লাহর কাছে চলে যাব, আল্লাহর কাছে চলে যাব। হাসরের ময়দানে আমরা সবাই আল্লাহর সামনে দাঁড়াবো। হাসরের ময়দানে সবাই আমরা আল্লাহ রসুলের সামনে দাঁড়াবো। বিশ্বাস হয় না? বলি আমাকে দেখেন তো, একজন বাপের বেটা দাঁড়ায় বলবে কিয়ামতের ময়দানে হাউজে কাউসার ছাড়া আমি বেহেশত যাব, আমাকে দেখান একজনকে।
দেখান দেখান একজন কোন বাপের বেটা আছে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে জন্ম নিয়েছে এমন একটা সন্তান দেখান, এমন একজন আলেম দেখান, এমন একজন বুজুর্গ দেখান যে বলবে মেশরের মাঠে রাসূল করিমের মাধ্যম ছাড়া আমি জান্নাতে যাব, আমাকে দেখান দেখান একজন দেখান। আল্লাহর আরশে মুআল্লার সামনে দাঁড়াইতে হবে, আর আল্লাহর আরশে মুআল্লার ডানে আমার রাসূলের আসন থাকবে, মাকামে মাহমুদ ওয়ালা নবী দাঁড়িয়ে থাকবে সেই দিন। হাউজে কাউসারের সামনে আপনাকে যেতেই হবে, আর হাউজে কাউসারের সামনে যেতে হলে রাসূলের কদমে আপনাকে যেতে হবে। অতএব উম্মতের রাসূল ব্যতীত কোনো রাস্তা হবে না। আপনাকে কোরআনের আয়াত দিয়ে তাফসীর করে বোঝায় রাসূলের কিছু নাই, অমুক নাই তমুক নাই, শাফায়াত করতে পারবে না, সুপারিশ করার ক্ষমতা নাই। এগুলি সব বেঈমান, সব বেঈমান। এগুলি আসছে মুসলমানের ঈমানকে চুরি করার জন্য। লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর আল্লাহ লানত বর্ষিত করুন। এই উম্মতকে ধ্বংস করার জন্য হালাকাত উম্মতি আলা ইয়াদি গিলমাতিন মিন কুরাইশ, শিয়াজিদের মাধ্যম দিয়ে আমার উম্মত ধ্বংস হবে। আল্লাহ রাসূল বলে গেছেন। প্রিয় ভাই আমার, হকের উপরে দায়েম থাকাটাই আমাদের জরুরি। আমরা আল্লাহর কাছে চলে যাব। অতএব আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে যেন আল্লাহ আমাদেরকে কবুল করেন। সকলে বলেন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া বাল্লা আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ আল্লাহ মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা আহা মাশাআল্লাহ মুহাম্মদ আলা আলি সাইয়্যিদ। আচ্ছা, এই মাহফিলে আপনারা টাকা দিছেন না? এই মাহফিলে আপনারা আপনাদের অর্থ দিছেন না? কম বেশি দিছেন তো? ভয় নাই, আপনাদের কাছ থেকে টাকা নিচ্ছি না, আপনাদের ভয় নাই, ডরায়েন না, চিন্তা করেন না। আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাব। যারা টাকা দিছেন তারা কি লাভ করছেন, আর যারা কমিটির ছেলেদেরকে তাড়িয়ে দিছেন, সরিয়ে দিছেন, তাদের কি ভুল হয়েছে, একটা ঘটনা থেকে বুঝে যাবে। যারা অর্থ দিছেন, সময় দিছেন, পরিশ্রম দিছেন, তাদের কি লাভ হলো? আর যারা বাচ্চাদেরকে, ছেলেদেরকে, যুবকদেরকে তাড়িয়ে দিছেন, পরে আইসেন, আগামীকাল আইসেন, 3 দিন পরে আসেন, নানান কথা। আবার অনেকেই এমন মন্তব্য করছে এরা ব্যবসা দিয়ে দিয়েছে। অনেকে না, আপনি নাউজুবিল্লাহ বলতেছেন, অনেকে বলে কে এগুলি এক ধরনের ব্যবসা, এগুলি দিয়ে হবে কি, এত ওয়াজ দিয়ে হয় কি, নানান ধরনের মন্তব্য অনেকে বলে না। আমি একটা ঘটনা শোনাই। প্রিয় ভাই আমার, একটা কথা মনে রাখবেন, জবান বেহেশত যাওয়ার কারণ হয়, আবার জবান জাহান্নামে যাওয়ার কারণ হয়। একটা কথাই আপনাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে, একটা কথাই আপনাকে বেহেশত পর্যন্ত নিয়ে যাবে। অতএব জবান হিসাব করে কথা বলতে হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা বর্ষায় ঝুলিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। জয়নাব রাদিয়াল্লাহু আনহা, জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু আনহু, হযরত উম্মে কুলসুম, সাকিনা, শাহরবানু, নবী পরিবারের সকল নারী সদস্যদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। সিরিয়ান সৈন্যরা নিয়ে যাচ্ছে। তো যেতে যেতে সন্ধ্যা হলো। এখন তো মানুষ রাতে চলে, আগে তো রাতে চলা যাইতো না। সন্ধ্যা হওয়ার পরে তারা দেখলে খ্রিস্টান গির্জা দেখা যায়। তো গির্জার সামনে যে গির্জাকে গির্জায় যে ডাক দিল, পাদ্রী তুমি কি আসো? বলে হ্যাঁ। বের হয়ে আসছে।
তোমার এই গির্জায় আজকে রাত্রে আমরা রাত্রি যাপন করতে চাই, বিনিময়ে তোমাকে কিছু অর্থ করে দেব। গির্জার পাদ্রী যিনি খ্রিস্টান ধর্মের অনুসারী পাদ্রী যিনি, তিনি দেখতেছেন পর্দায় আবৃত কিছু মহিলা নারী, আবার তিনি দেখতেছিলেন বর্ষার আগায় সুন্দর নুরানি উত্তম চেহারার অধিকারী একজন সুদর্শন ব্যক্তির শিরচ্ছেদ মাথা মোবারক দেখা যায়। পাদ্রী জিজ্ঞেস করলেন, তোমরা কারা? বলে, আমরা ইয়াজিদের সৈন্য, সিরিয়ান সৈন্য। বলতেছে, তোমরা কোথায় যাও? বলে, আমরা সিরিয়ার দামেস্ক। বলে, এই পবিত্র সুন্দর নুরানি চেহারার অধিকারী মাথা কার? বলে, উনি হচ্ছেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন। তো পাদ্রী তো চিনে ফেলছে, হাই হাই বলো কি, তোমরা হুসাইনের কর্তৃত্ব দেহ মাথা মোবারক কেন কাটছো? বলে, তিনি ইয়াজিদের সাথে বিদ্রোহ করেছিলেন, বিদায় আমরা তাকে হত্যা করেছি। বলে, বলো কি সর্বনাশ, আমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী। হযরত ঈসা নবীর ব্যবহারকৃত কোন বস্তু যদি আমরা পাই, এমনকি তার পায়ের সাথে জুতার সাথে লেগে থাকা ধুলাও যদি আমরা পাই, আমরা খ্রিস্টানরা জীবনের সবচেয়ে মূল্যবান নিয়ামত মনে করে থাকি। আর তোমরা কিনা তোমাদের নবীর আউলাদের মাথা কেটে বর্ষার আগে বিদাইয়া ঝুলাইয়া তোমরা চলে যাচ্ছ। তোমাদের মতো নিকৃষ্ট নাফরমান পৃথিবীতে আর একটাও নাই। পাদ্রী ডাক দিয়ে বলতেছে, হে সৈন্যরা, তোমাদের কাছে আমি প্রস্তাব দিলাম, ওই পবিত্র মাথা মোবারক বর্ষা থেকে নামায় আমাকে দেবা। একটা রাত আমি এই পবিত্র মাথা মোবারকের খেদমত করব। আর যে নারী সদস্য, এরা কারা? বলে, এরা নবী পরিবারের সন্তান, রসুল পরিবারের লোকজন। তারা বলতেছে তাদেরকে, এই সম্মানিত মেহমানদেরকে একটা রাত আমার এই গির্জায় মেহমানদারি করার সুযোগ আমাকে দেবা। বিনিময়ে আমার গির্জাতে 10,000 স্বর্ণ মুদ্রা আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কত হাজার? বর্তমানে কত হাজার কোটি টাকা হবে? হিসাব করেন, বাড়িতে হিসাব করেন, এখানে হিসাব করলে টাইম পাস হবে। 10,000 স্বর্ণ মুদ্রা, এটা 60 টাকানি কথা না। আমার এই গির্জায় মানুষের দেওয়া ইয়ানাত হাদিয়া, তারও কিন্তু হাদিয়া দেয়, উপটোকন দেয়। 10,000 স্বর্ণ মুদ্রা আমার এই গির্জার ভিতরে আছে, তোমাদেরকে দিয়ে দেব। কিন্তু শর্ত হলো, ইমাম হুসাইনের পবিত্র মাথা মোবারক আজ রাত আমাকে খেদমতের সুযোগ দিবা। আর নবী পরিবারের সদস্য যারা আছে, একটা রাত তাদের মেহমানদারির ব্যবস্থা করতে দেবা। ওরা চিন্তা করলে এটা তো সাধারণ ব্যাপার, দিয়ে দিলাম, যাও। ওরা বুঝে নাই ওরা কি দিয়ে কি কিনে নিচ্ছে। আসলে ওরা তো ছিল স্বার্থান্বেষী, দুনিয়ার অর্থের মোহ ছিল ওদের। ওদের তো ঈমান ছিল না, যদিও তারা নামে মুসলমান ছিল। খ্রিস্টান পাদ্রীর মনে বড় মায়া লাগলো, মহিলা সদস্যদেরকে নিয়ে অভ্যন্তরে দিয়ে দিলেন। মহিলাদেরকে বললেন, এরা রসুল পরিবারের সম্ভ্রান্ত পরিবারের সন্তান, পৃথিবীর শ্রেষ্ঠ পরিবারের সন্তানেরা, সাবধান, এদের মেহমানদারিতে যেন কোনো ত্রুটি না হয়। ভিতরে দিয়ে দিলেন। হযরত জয়নবকে অনুনয়ের সাথে বললেন, দেখেন আপনি রসুল পরিবারের কন্যা, খেদমত করার মতো আমার তেমন কিছু নাই, আমি একজন খ্রিস্টান সন্তান, যা আছে দয়া করে আপনি আমাকে কবুল করবেন, আমার মেহমানদারির জন্য আপনি সন্তুষ্ট থাকবেন, আপনি আমার উপরে বেজার হবেন না, সামান্য পরিমাণ মেহমানদারি আপনাকে আজ রাতে বেলা করব আমরা। খ্রিস্টান পাদ্রী হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক মোবারক নিয়ে চলে গেলেন তার রুমে। স্বর্ণের বাসনের মধ্যে মস্তক মোবারক বসাইলেন। পরিষ্কার স্বচ্ছ পানি এনে পানি দিয়ে তার মাথা মোবারকের রক্ত, ধুলা বালি যা লাগানো ছিল এগুলি ধুয়ে ধুয়ে পরিষ্কার করতে লাগলেন। পরিষ্কার করতে করতে ইশকে রাসূলের তাড়না হৃদয়ের মধ্যে লেগে গেল, কলিজা ফেটে তার কান্না এসে গেল। কেঁদে কেঁদে বলতেছিলেন, হায় হুসাইন, হে হুসাইন, আপনাকে ওরা কি করে হত্যা করলো, কেমনে সম্ভব হলো? আপনার মতো এমন সুন্দর
নুরানি চেহারার একজন মানুষকে হত্যা করা, আপনার মতো রসুল বংশের সন্তানকে হত্যা করা কি করে ওদের জন্য সম্ভব হলো? কাঁদতেছিলেন, ঠিক করে লক্ষ্য করলেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চেহারা মোবারক থেকে একেবারে আসমান বরাবর একটা নূর মোবারক এসে নূরে নূরান্বিত হয়ে গেল, নূরে নূরান্বিত হয়ে গেল, পুরা অংশটা নূরে নূরান্বিত। ঠিক তখনই পাদ্রীর জবান থেকে বের হয়ে আসলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখি নবীজি মায়াবী নজরে, তরায়া লইয়েন হাসর মাজারে, বলেন তরায়া লইয়েন হাসর মাজারে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একদলের ঈমান শেষ হলো, আর একজন রসুল পরিবারকে মহব্বত করে ঈমান পেয়ে গেল। কথা ঠিক কিনা? ঠিক কিনা? একদল জাহান্নামে চলে গেল, আর একজন খ্রিস্টান রসুল পরিবারকে ভালোবাসার জন্য ঈমানওয়ালা হইয়া, ঈমানের দৌলত নিয়া, ইশকে রসুলের দৌলত নিয়া সে হাসতে হাসতে খোদার জান্নাতে চলে গেল। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। ওয়াজের সারমর্ম একটাই, ইশকে রাসূল যেখানে আমরা আছি, আহলে সুন্নাত ওয়াল জামাত যেখানে আমরা আছি, অতএব আর কথা আমি না বাড়াই, রাত 1টা বাজে, শহদায়ে কারবালার মোহাব্বতকে আল্লাহ আমরা কবুল করুক, বলেন আমিন।